সমস্ত সরকারি কর্মচারী যারা আছে, বিশেষ করে যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী অর্থাৎ যারা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করে, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজ রয়েছে, তাদের জন্য কিন্তু আগামীতে খুব একটা বড় সুখবর আসতে চলেছে। যে সুখবরটা আসতে চলেছে সেটা কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে, অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে কিন্তু তাদের যে ডিএ বা যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা কিন্তু বাড়তে চলেছে। কত পার্সেন্ট বাড়তে চলেছে? অনুমান করা হচ্ছে যে 4% হারে কিন্তু এই মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। বর্তমানে আপনারা অবশ্যই জানবেন যে বর্তমানে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছে, তারা যে হারে মহার্ঘ ভাতা বা ডিএ পায় সেটা কিন্তু 46%, অর্থাৎ 46% হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা আছে তারা বর্তমানে ডিএ পাচ্ছে। আর এই যে 4% অর্থাৎ 4% হারে ডিএ বাড়ার কথা চলছে, সেই 4% হারে যদি ডিএ বাড়ে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ডিএ সেটা কিন্তু 50% অর্থাৎ হাফ সেঞ্চুরিতে গিয়ে কিন্তু ধাক্কা মারবে। আর এই ডিএ বাড়ার ফলে কর্মচারীদের যে স্যালারি, সেই স্যালারিও কিন্তু এক লাফে অনেকটা বাড়ার সম্ভাবনা আছে, কারণ তাদের যে ডিএ সেটা কিন্তু 50% হয়ে যাচ্ছে। আর যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী 50% যদি ডিএ সরকারি কর্মচারীদের হয়ে যায় তাহলে তাদের যে স্যালারি, সেই স্যালারিটা কিন্তু এক লাফে অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে যদি রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনা করা হয় তাহলে এই যে 50% ডিএ, এই ডিএটা যদি 50% ডিএ হয়ে যায় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর রাজ্য সরকারে যারা কর্মচারী রয়েছে তাদের মধ্যে যে ডিএর ফারাক, সেই ডিএর ফারাকটা কিন্তু 40%-এ গিয়ে দাঁড়াবে। কারণ বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা 10% হারে ডিএ পাচ্ছে, অন্যদিকে 4% হারে যদি ডিএ বেড়ে যায় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50%-এ পৌঁছে যাবে। তো 50 থেকে যদি 10 আমরা বাদ দিই তাহলে 40%-এর ডিফারেন্স কিন্তু দুজনের মধ্যে থাকছে। তো সমস্ত সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আবারও একটা সুখবর আসতে চলেছে, বিশেষ করে সেই সমস্ত কর্মচারী যারা কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করে বা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজ যারা রয়েছে, তাদের জন্য কিন্তু এই সুখবরটা আসতে পারে আগামী 1 মাসের মধ্যে। কি সেই সুখবর? না, তাদের যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা কিন্তু পুনরায় বৃদ্ধি পেতে চলেছে বা তাদের ডিএ কিন্তু আবারও বাড়তে চলেছে। যেটা অনুমান করা হচ্ছে যে এই যে ডিএ বাড়া, সেই ডিএটা কিন্তু 4% হারে বাড়তে পারে। আপনারা অবশ্যই জানবেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে যে পার্সেন্টেজে ডিএ পায় সেটা হলো 46%, অর্থাৎ 46% হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ডিএ পাচ্ছে। সেই 46% থেকে যদি 4%-এ ডিএ বেড়ে যায় তাহলে তাদের যে প্রাপ্য ডিএ, সেই ডিএটা গিয়ে পৌঁছাবে 50% বা হাফ সেঞ্চুরিতে গিয়ে কিন্তু ধাক্কা মারবে। আচ্ছা, আর এই 50%-এ যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তাদের যে স্যালারি, যেহেতু 50%-কে হিট করছে সেহেতু তাদের স্যালারি কিন্তু এক লাফে অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখন আশা করা হচ্ছে এই যে 4% হারে ডিএ, এটা কিন্তু আগামী 1 মাসের মধ্যে বাড়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ আগামী 1 মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন যে বাজেট, সেই বাজেট কিন্তু পেশ করতে পারে। আর মনে করা হচ্ছে এই বাজেট পেশের সময়তেই কিন্তু এই যে 4% হারে ডিএ, সেই ডিএ বাড়ার কথা কিন্তু ঘোষণা করা হতে পারে। যদি 4% হারে ডিএ বাড়ার কথা ঘোষণা বাজেট পেশের সময় না হয় তাহলে হয় বাজেট পাশের কিছুদিন পরে অথবা কিছুদিন পূর্বে কিন্তু এই ঘোষণাটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে এটা আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু লোকসভা নির্বাচন হতে চলেছে। আর এই লোকসভা নির্বাচন যেহেতু কেন্দ্রীয় স্তরে হয় সেহেতু সেই কথাকে মাথায় রেখে কিন্তু কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তটা নিতে পারে এবং নেয়ার যথেষ্ট কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা এটাও জেনে থাকবেন যে এর আগে যখন কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়েছিল সেটা ছিল এর আগের বছর, অর্থাৎ 2023 সালে যখন দীপাবলির সময় ছিল, সেই দীপাবলির সময়তে কিন্তু কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়েছিল, যার ফলে সেই সময় ডিএটা বেড়ে দাঁড়িয়েছিল 46%-এ। আর এই যে 2024 সালে যদি এই ডিএটা বেড়ে যায় 4% হারে তাহলে কিন্তু এটা
50%-এ গিয়ে পৌঁছাবে। অন্যদিকে যদি রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে এরপর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর পার্থক্যের কথা বলা হয়, তাহলে তাদের যে পার্থক্যটা থাকবে সেটা কিন্তু 40%-এ গিয়ে দাঁড়াবে। কিভাবে? কারণ হচ্ছে বর্তমানে আমাদের রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের যে ডিএর পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু 10% হারে রয়েছে। অন্যদিকে এই 4% বাড়ার ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ডিএ সেটা কিন্তু 50%-কে হিট করছে। তো 50 থেকে যদি আমরা 10 বাদ দিই, বাকি পড়ে থাকলো 40%। এই 40%-এর পার্থক্য কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের কিন্তু ডিএর পার্থক্য গিয়ে হয়ে দাঁড়াবে। এখন দেখার বিষয় হলো যে এই ডিএ বাড়ার ঘোষণাটা কোন সময় হয়? বাজেট পেশ করার সময় হয়, না বাজেট পেশের কিছুদিন আগে হবে, না বাজেট পেশের কিছুদিন পরে এই ডিএ বাড়ার ঘোষণাটা হবে? সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় থাকছে। সেই দিকে নজর কিন্তু আমাদেরও সব সময় থাকবে। আর আলটিমেটলি এই বিষয় নিয়ে আপনাদের কী চিন্তাধারা, আপনাদের কী মতামত, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে করতে ভুলবেন না। আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।